মনের আনন্দে ডিঙা চুমাবো তাকে দেখো সকল মাঝিগণ সবাই নৌকায় উঠে পড়েছে এবার যে বিদায়ের পালা সোনকা কিন্তু তোমার সঙ্গে যে আমার কথা ছিল কি বলো এদিকে এসো বলো সোনকা জানো কি যে রাত্রে তুমি আমার শয়ন করিয়েছিলে সেই রাত্রে ছিলাম আমি ঋতুবতী তাই বুঝি তুমি আমার ঋতুকে রক্ষা করেছো এর প্রতিফলে যদি কিছু হয় তুমি একখানা আমাকে লেখন তামাপত্র দিয়ে যাও বেশ তাই হবে সোনকা আমি তাম্রপত্রে লিপিবদ্ধ করে যাব আমি আশ্বিন মাস বিজয়া দশমী তিথি একাদশী তোমার আমার মিলনে হলো গর্ভের সঞ্চার যে সন্তান যদি হয় যদি নাম দুর্লভ লক্ষিন্দর যদি কন্যাকে জন্ম নেয় যদি নাম রাখবে তার মালাবতী ইতি বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর নিজের শরীরের প্রতি খেয়াল রেখো বেশ খেয়াল রেখো বিদায় সোনকা দুর্গা 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 জয় শিব শম্ভু জয় শিব শম্ভু পাটি ভাই সবাই বলো হর হর মহাদেব হর হর জয় মহাদেব মহাদেব জয় এগিয়ে চলো ওই দক্ষিণ পাটন পানি হাল তোলা দের মাঝি হাল ধরা দে আজ এই উজানিতে এক এক করে তোমার গর্ভে যে 6টি সন্তান জন্মগ্রহণ করেছে তাই বলেছ কিন্তু একেবারে ভেবে দেখেছ আজকে যদি এই 6টি সন্তানের পর যদি একটি কন্যা সন্তানে থাকতো মেনকা তুমি ঠিকই বলেছো মেনকা আজ আমরা এক এক করে 6টি সন্তানকে পেয়েছি তবু যেন এই আনন্দের মাঝে এই হৃদয়ে নিরানন্দের বাসা বেঁধে রয়েছি যদি আমরা 6টি সন্তানের পর একটি কন্যা সন্তান পেতাম কত না এই উজানিতে আরো আনন্দিত হতো সত্যি বলেছ গো তবে স্বামী গো চলো না আমরা একে মনে একে যেতে আমরা উভয়ে ওই মাকে যদি আমরা স্মরণ করি মায়ের চরণে যদি আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করি যদি মায়ের দয়া হয় চলো গো আমরা দিদি করবো না চলো মেনকা তুমি ঠিকই বলেছ নিত্যদিন যেই দেবীর চরণে আমরা পুষ্পজল অর্পণ করি যদি আমরা যুগল মিলনে হয়ে আজ সেই দেবীর রাঙা চরণে পুষ্পজল দেই না জানি আমাদের সেই দেবী হয়তো একটি কন্যা সন্তান দিতে পারে
তাই মেনকা আর বিলম্ব নয়, চলো আমরা এই মুহূর্তে মায়ের মন্দিরে গিয়ে আমরা পুষ্প দেব। বেশ। দাসী, ও দাসী, মা, আসি মা। দাসী প্রণাম মা। তোমরা দেরি করো না মা, এই মুহূর্তে আমি ওই মন্দিরে মায়ের পুজো করব, তাই তোমরা ওই বন থেকে কিছু পুষ্পই আমায় এনে দাও। বেশ মা, তাই হবে। চলো। এসো গো, এসো। চলো মেনকা, এই চলো। তো আমরা মায়ের মন্দিরে চলো আমরা চলে মায়ের এসেছি। মন্দিরে আমরা পদার্পণ মায়ের করব। চরণে আমরা পুষ্পাঞ্জলি বেশ। অর্পণ করব। বসো গো। মা, মাগো, এই তো মা পুষ্প। এই জীবনে সুখ শান্তি সবই আমি পেয়েছি, কিন্তু এক এক করে আমার ছয়টি সন্তান হবার পর আমার যে বড় আশা আকাঙ্ক্ষা, যদি একটি কন্যা সন্তানে যদি আমার গর্ভে দিতে, আমি তাতে বড় খুশি হতাম মা। সবারই দেবতা ও তুমি আমার প্রিয়, সবার দেবতা ও তুমি আমার প্রিয়, এই শুধু কামনায় আমার, এই শুধু কামনায় আমার। জয় জয় মা মনসা দেবীর জয়। সবার দেবতা তুমি আমার প্রিয়, সবার দেবতা তুমি আমার প্রিয়, এই শুধু কামনায় আমার, এই শুধু কামনায় আমার, এই শুধু কামনায় আমার, এই শুধু কামনায় মা। ভক্তির ডাকে ছুটে এসেছি, তাই তো আজ তোমার পুজো পেয়ে আমি হয়েছি সন্তুষ্ট। সন্তুষ্ট? হ্যাঁ, তাই তো আমি তোমায় বর দিতে চাই। মাগো, এমন কি বরে দেবে আমার? রয়েছে তোমার এক এক করে 6টি পুত্র, কিন্তু কন্যা নেই। না তাই মা। তো আজ তোমায় বর দিলাম, তোমার গর্বে হবে একটি কন্যা। মাগো, এই বরে দিলে আমার বেশ পাবে। আচ্ছা, তোমারই বরে পেয়ে আমি সুখী হয়েছি, বড় শান্তি পেয়েছি মা। মেনকা, আজ যেন সত্যই মায়ের চরণে পুষ্প দিতেই মা যেন স্বয়ং আমাদের তোমাকে বর দিয়ে গিয়েছে। সত্যি তাই গো। যদি হয় মেনকা, তবে মেনকা আর বিলম্ব নয়, চলো আমরা এই মুহূর্তে অন্তপুরে গমন করি। বেশ, চলো গো, চলো।
সপ্তম মাসের গর্ভবতী দাসী গো। হ্যাঁ রানীমা, আমি যে সাপ খেতে চাই গো মা। কি কি মা? বলছেন? হ্যাঁ মা। সাপ খাবেন? কোন সাপ খাবেন মা? ভোরা ও গো দাসী, হ্যাঁ রানীমা, বলেন মা। স্বাদ খাবার মনে হয় না সোনা। সপ্তম মাসের গর্ভবতী, স্বাদ খাবার হইল মতি। একে একে গো করো আয়োজন। আর আনোরম্মা অনুপম, আরো আনো সুমিষ্ট, আরো আনো দাসী সুমিষ্ট বড় কাঠাল। দাসী গো, আনোরম্মা অনুপম আরো আনো সুমিষ্ট। এ কি রানীমা, আপনি আমাদের পাড়ার অনুপমকে খেয়ে ফেলবেন? ওই অনুপম নয় মা, ওই অনুপম নয়। অনুপম মানে কলা। কলা? চাল ভাজা, মটর ভাজা, তাতে দিয়ে একটু আদর কুচি। ঠিক আছে মা। আর কি খাবেন রানীমা? বাজারে যাবে, হ্যাঁ। আমার জন্য একটা নতুন শাড়ি নিয়ে আসবে আর মা। আরেকটা কথা আমার জানার ইচ্ছে হয় মা। কি গো? সাত খেলে কি হয় আর না খেলে কি হয়? যে পাপি সাধনা খায়, মনের আশা মনেতে রয়। ছেলে মেয়ের দেহে যায় বেশ রানীমা, ঠিক আছে মা। তবে আর বিলম্ব না করে এই মুহূর্তে নকরীকে দিয়ে আমরা সব সাজের বাজারের আয়োজন করি। বেশ, আপনি অন্দর মহলে যান। নকরি কি রে? এদিকে আয়। কোথায় রে? তাড়াতাড়ি আয়। তোরা ডাকছিস? দাঁড়া যাচ্ছি। নকরি আয় না রে। ওই তুই দেখবি যদি আয়, তাই তোর ভালোবাসাটা পাগল হয়ে বাঁচে আছি তোরই আশা। আয় আয় আয়। ওই তুই দেখবি যদি আয়, তোর ভালোবাসাটা পাগল হয়ে বাঁচে আছি তোর আশা। এই, দাঁড়া দাঁড়া, চুপ, স্টপ। স্টপ। কোথায় ছিলিস? এই এদিকে আয়। এই কোথায় ছিলিস বল? ওই চাই থাকিস নাকি কবি গো, ওই চাই থাকিস নাকি কবি গো, আমি কইলে তো কইমু আমি হ হ হ। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, কি হলো বল? কতক্ষণ থেকে রাখছি? বাপরে, ফোকাস করো বালারে। কি করছিলিস এতক্ষণ? দেরি কেন হলো সেটা বল। কমেডি লোক টাইম দিবে না রে, দেরি হবে না। টাইম যখন দিবে না তো আর কি করবো? সেটা কথা আরে না। আমি ছোট ঘরে ছিলাম রে, ছোট ঘরে মানে? মানে পেচ্ছা পড়ছিলাম রে। ও শোন শোন শোন, একটা কাজ আছে। কি কাজ? রানীমার না সন্তান হবে। শোন- এক এক করে রানীমার সপ্তম মাসের গর্ভবতী। রানীবার পেট গর্বর গর্ভবতী। পতি 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 না, না। পতি। রানীমার বাচ্চা হবে। আরে বাচ্চা কিসের বাচ্চা? টিকটিকির বাচ্চা না, এদুরের বাচ্চা মানুষের পেটে- রানীমার বাচ্চা। রানী মানুষের মানুষের বাচ্চা। পেটে কিসের হবে বাচ্চা? হবে হ্যাঁ। তাহলে কি করতে হবে? বাজার যেতে বাজার হবে। থেকে- বাজার থেকে তোকে স্বাদের বাজার নিয়ে আসতে হবে। সবাই চল হ্যাঁ চল 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 চল।
সাধের জোগাড় হয়ে গেছে মা, সবাইকে নিমন্ত্রণ করো, সবাই যেন এসে আমাকে সাধ খাইয়ে যায়, আমাকে যেন আশীর্বাদ করে যায়। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, ওই না রানী মা স্বাদ খাবি। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা স্বাদ খাবি। ওগো চাল ভাজা আমার তরির ভাজা, তাতে দিও আদারি কুচা। ওই চাল ভাজা আমার তরির ভাজা, তাতে দিও আদারি কুচা। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা স্বাদ খাবে। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা স্বাদ খাবে। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা স্বাদ খাবে। দাসী গো, মা আমি আর গর্ভের যন্ত্রণা কিছুতে সহ্য করবো না। কি হয়েছে মা? তোমরা ধাত্রী মায়ের ব্যবস্থা করো। বেশ মা, বেশ বেশ বেশ। ধাত্রী মায়ের ব্যবস্থা করো। কই রে মা করি কি রে? এই কি হলো? একদম রানীমার ব্যথা উঠেছে, ছটফট ছটফট করছে বিছানাতে। ব্যথা উঠেছে, গেছে ট্যাবলেট দে না। সেটা না রে মরা, তাইলে রানীমার পেটে একদম যন্ত্রণা খুব হচ্ছে। যন্ত্রণা কি করতে হবে? ধাত্রী মায়ের কাছে যেতে হবে। 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, বাচ্চা হবে, একদম পেট ফুলে একদম এত বড় হয়ে গেছে। যাবো তোরিয়া যা। যাবো। আয় আয় আয়, আয় ভাট। হরিবল হরিবল, আমি বাবা ধাত্রী। এই যুগে আর কাজ কামে চলে না বাবা রে। এই যে সব হয়ে গেছে হাসপাতাল, আর ওই যে অ্যাম্বুলেন্সে আসছে আর প করে চলে যাচ্ছে। আর ধাত্রী মায়ের প্রয়োজন ও তাই পড়ে না? না। কোন মারা রে? তাই না? কোন মারা রে? এই দেখি দেখি দেখি। হঠাৎ। তাই না? এই তোর বাড়ি কোথায়, তোর ঘর কোথায়, কি নাম, কি বাবা? তোরা শোনার টাইম আছে? কেন হবে হবে মানে হবে কি হবে? এই যে তোর মায়ের? আমার মায়ের হবে। তাহলে হবে কার? কার হবে? তোর বাবার? হ্যাঁ আমার বাবার হবে। তোর বোর? আমার বউর হবে। না তোর মাসির? মাসিরও না, পিসিরও না, মাসিরও না। তাহলে হবে, রানীমার যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল। আয়, আয়, আয়। তাড়াতাড়ি চল, আয়, আয়, চল। এসো ধাত্রী মা। এই তো চলে এসেছি রানীমা। রানীমা, এই তো কত সুন্দর হয়েছে। দাসী কি মা? তোমরা যাও মা। ঠিক আছে মা। রানীমা এসো মা গো। তোমার কাজ এখনো শেষ হয়নি মা। তবে আজকে ৬ষ্ঠী রাত, এই রাত্রে আমার সতীকাগারে তোমার থাকতে হবে মা। এ কি বলছো মা? হ্যাঁ গো ধাত্রী মা। আমার গোপালকে আমি বাড়িতে রেখে এসেছি, কিন্তু কি মা, করে থাকি মা গো? আজকে রাত্রে যে তোমাকে আমার কাছেই থাকতে হবে। বেশ, তাই হবে মা গো। বসো মা। আপনি বিশ্রাম করেন। এই নিশি যাপন করে আমি প্রভাতী হলে আমি আমার নিজেরই আলোয় ফিরে যাব। তাই তো, আর আমি দেরি করব না। তাই তো চম্পলায় আমি উপস্থিত হয়েছি, আমি বিধাতা পুরুষ। তাই সারিকা দেবীর নবজাত সন্তান জন্মগ্রহণ করেছি। এই নিশ্চিতে তাই তো তার ললাট লিখন লিখতে হবে। আর দেরি না করে করি, তাই তো আমি তাড়াতাড়ি করে ললাট লিখন লিখি না কেন। এই তো আমার ললাট লিখন লেখা হয়ে গেছে, আর দেরি করবো না। তাই যদি আমি দেরি করি, হয়তো ধরা পড়ে যেতে পারি। এই মুহূর্তে আমি তাই নিজ কুটিরে ফিরে যাই না কেন। দাঁড়াও, দাঁড়াও। আমি কোনো চর নই, তবে আমি বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ? হ্যাঁ মা। তবে তুমি এই সতিকা মন্দিরে কেন প্রবেশ করেছো বিধাতা পুরুষ? তোমারই চরণে আমার শতকোটি প্রণাম। কল্যাণ হোক। কিছু ধাত্রী বলতে মা, পারো? আমার কার্য হচ্ছে এই জগতে
যারা জন্মগ্রহণ করে তাদের ললাটে লিখন লেখা। কিন্তু বলো তো ব্রাতপুরুষ, আজ যে তুমি এই শ্রুতিকা মন্দিরে প্রবেশ করেছো, আজ ওই বালারে ললাটে এমনই কোনি লিখনি লিখেছো, একটি বারে তুমি আমার কাছে প্রকাশ করে বলো। শোনো ধাত্রীমা, তার ললাটে লিখনেই আমি লিখলাম, তার আয়ু দিলাম 12 বৎসর, 5ম বৎসরে হবে বিদ্যা অর্জন, 7ম বৎসরে নামে হরণ, আর বিবাহ বাসের ঘরে তার হবে মৃত্যুবরণ। আমি দাদা পুরুষ না, তুমি এই লিখনে ফিরিয়ে নাও। আমি দাদা পুরুষ, তুমি এই লিখনে ফিরিয়ে নাও। ধাত্রীমা, নয়ন জলে তুমি আমায় চরণ ধৌত করে দিলেও আমি লিখন পাল্টাতে পারবো না। যাওয়ার কালেই এই লিখনের কথা আমি তোমায় প্রকাশ করে বলে যাই, যে কারণে যে মুহূর্তে তুমি এই কথা প্রকাশ করবে সেই দিন সেই মুহূর্তে তুমি শিলাই হবে। কি লিখনি লিখলে বিধি তুমি? সেই রানী মাঝে তার 6টি সন্তানের বয়বে ব্যথা অবশ্য সে পেয়েছিল সেই পুত্র। না না না, আমি যদি কাঁদি রানীমা দেখতে পেলে আমায় হয়তো জিজ্ঞেস করবে। না না, আমি কাঁদবো না। ওই তো দেখতে পাই আজ নিশি যেন প্রভাতই হয়ে এসেছে। রানীমা, কি গো ধাত্রীমা? দেখো রানীমা, দেখো আজ নিশি যেন প্রভাতই হয়ে গেছে। কিন্তু তোমার নয়নে জল কেন গো? ও মা, আমার নয়নে জল? না না, আমার নয়নে কেন জলে জানো রানীমা? কেন ধাত্রীমা? আমি নিশিতে স্বপ্ন দেখেছি আমার যেন গোপালের অনেক জ্বর হয়েছে। বেশ গো মা, তা যদি হয়েই থাকে এবার আমায় এসো, বিদায় আমি করো। তোমায় বিদায় করে দেবো। বেশ, চলুন রানীমা। কোথায় ঠাকুর মশাই? আসেন। ওরে দাসী, দাসী, দাসী কোথায়? এই যে নিয়ে এসেছি। আরাম দাদা এমন করে ধরে টানছিস আমার ধুতিটা খুলে দিবি। না খুলবে না। গুদ গুদ গুদ। কি ব্যাপার রে, কেন টাকাটাই করছিস বল? নামকরণ করতে হবে, রাজবাড়িতে সন্তান হয়েছে। একটু জল নিয়ে আয়, জল, বালু নিয়ে আয়, এই যে বালু, জল, পেতল কাঠ, কুল কাঠ সব আনা আছে, এর মধ্যে সব দেওয়া আছে। এই যে বসে যা। ওম এতে গন্ধ পুষ্পায় নমঃ, ওম এতে গন্ধ পুষ্পায় নমঃ, ওম শান্তি, ওম শান্তি, ওম ইয়া গচ্ছ, তোমরা এখানে এতগুলা লক্ষ্মী করছো। ওম নমস্তে, ওম স্বস্তি, ওম স্বাহা, ওম এতে যজ্ঞাহি নমঃ, ওম এতে যজ্ঞাহি নমঃ, যজ্ঞাহি মৃণা, ওম পাবলি সফ্রিয়াম, ওম সফ্রিয়াম, ওম জয়তু যজ্ঞাহি নমঃ। দেখি মা, দেখি দেখি, আহা কি সুন্দর সন্তান গো। এবার নামকরণ। ষষ্ঠী পূজা হয়ে গেছে। হ্যাঁ, নাম বলছি, যেটা পছন্দ হবে খপ করে ধরে নেবে, ঠিক আছে? হাগড়ু, হবে না, হবে না আমার ভাই। মোতারু, ছুচারু, না গোল আলু, হবে না, লম্বা আলু, ব্রাহ্মণ মশাই, চলবে না। এর আগে যেভাবে নাম রেখেছিলেন হ্যাঁ মা, ওইভাবেই নাম রাখার চেষ্টা করুন। শ্রীধর, ধর্মেন্দর, অমিতাভ বচ্চন, চলবে না। শ্রীধর, লক্ষিন্দর, বাপরে বাপরে, এই শিবের গন্ধ শোনা যাচ্ছে। আরাম দাদা নাম ধরতে বলেছে আর আমার উপর সবাই মিলে ব্রাহ্মণ চড়ে মশাই, বসেছে। হ্যাঁ গো, লক্ষিন্দর যে নামটা বললেন হ্যাঁ এ আমাদের সবার পছন্দ। তাই নাকি? হ্যাঁ, বেশ, তাহলে সেই নামখানা যখন পছন্দ হয়েছে একটু ভালো করে সাজিয়ে রাখছি, কেমন? আচ্ছা ঠিক আছে। ছেলের নাম রাখা হলো শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাই হবে। নকরি আগে রানীমা, খাওয়ার ব্যবস্থা করে দাও। বেশ, আসুন। এসো মা, এসো তোমরা। এসুন ঠাকুর মশাই, আপনার কিছু খাবার ব্যবস্থা করে দিই। কোথায় দাসী? আয়, সবাই আয়। এ ভাইয়া মনুয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া হো, এ মনুয়া, এ ভাইয়া বল।
तो हमारा काम दाम क्या छो भैया? आ काम क्या छो हमारा? अरे बोले छे जात के व्यवसाय पर हमारी आगिरी करिए छे के ने बाप दाजोन करले छे उहे हाँ, हाँ, हाँ। तो बोले छे की क्या खबर बोले छे राजा घर में एक बेटा भेले छे। राजा घर में? हाँ वो चंपक नगर का राजा। तो चल भैया भागलपुर स्टेशन जाके ट्रेन पकड़ के हावड़ा स्टेशन जाएगा और उसके बाद चंपक नगर राजप्रास में चला जाएगा। अरे नाथनगर के बगल में छे चंपक नगर। चल भैया चल चल। हो दशरथ के चारों ललनवा अच्छा अच्छा। खेले आंगनवा। ओहो जुग दिए जुग 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 जियो जुग जुग जियो। दशरथ के चारों ललनवा अच्छा। खेले आंगनवा। दशरथ के चारों ललनवा खेले आंगनवा। ये बोलो भैया चल चल। एक भैया 10 टका दिले छिए। चल भैया देरी मत कर। चल দাসী গো, এর আগে 6 সন্তানের সময়ে পামরিয়া এসেছিল। হ্যাঁ তবে কি আমার লক্ষিন্দরের ভাগ্যে পামরিয়া নেই গো? অবশ্যই बाप रे बाप रे बाप रे। কে ডাকছে দেখো তো। अरे भैया बाप रे 1 तल्ला 2 तल्ला 3 तल्ला 4 तल्ला इतना बड़ा बड़ा घर में यदि ऊपर से गिरे से कौन बच्चे से कौन साला। भैया हक मार কে? क्या आछिए ওমা তোমরা পামলিয়া? अरे भैया सुन पिछोड़िया के नहीं लगे छे बच्चा कच्चा भेले छे डरा नहीं मन छे। आई सुन सुन আহা तोर बाल बुतरू भेले छे হ্যাঁ बाल बुतरू भेले छे। মানে अरे बच्चे बच्चा कच्चा हुए छे। হয়েছে আমার রানীমার হয়েছে আমার হয়নি। আমি রানীমা আছি আমাকে দেখে রানীমা মনে হচ্ছে না কি মনে হচ্ছে আমি কি বড় লোক ঘরের মেয়ে আমি রানীমা হব? अरे बाबा बोले छे कि जो घर जो जल्दी जो ঠিক আছে रानी माँ के बोलबे पमरिया आले ঠিক আছে কারা এসেছে গো? পামরিয়া এসেছে মা। নিয়ে এসো যাও। আসো আসো তাড়াতাড়ি আসো রানীমা কিছু गोर लगे छे मैया गोर लगे छे। সুখে থাকো গো। अरे भैया अरे आ बड़ा देरी मत कर। सुत सुत আই কি আছে কি হয়েছে এখানে ঘুমাবি তো এদিকে আসো। পামরিয়া आमा তোমাদেরকে আমি শুয়ে যাওয়ার কথা বলি। হ্যাঁ। अता आमी মানে সুখে থাকো। अच्छा 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 এ নাও ले এ भाई নাও আমার সন্তানকে। गोद में ले ले गोद में ले ले। তবে হ্যাঁ গো পামরিয়া आमा যাওয়ার সময়ে আমার সন্তানের জন্য তেল পড়া জল পড়া দিয়ে যাও কেমন? ঠিক সে আছে যেন রানীমা, সারা জীবন ঠিক ভালো আছে। থাকে। এসো চলিন মা। ए भैया देख 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 कितना सुंदर लड़का पैदा देख देख देख। तो भैया सुन हाँ बोल बोल ये बच्चा के लेके हाँ उसका मम्मी का पास उसका मौसी का पास पीयूसी का पास तू जो कुछ रुपया ले लेना और हम थोड़ा एक गाना बोल देंगे। हाँ बोल बोल जो आहा